ইতিহাসের শ্রেষ্ঠ সামুরাই মিয়ামোতো মুসাশি তার মৃত্যুর 1 সপ্তাহ আগে লিখেছিলেন 21টি নিয়ম। একে বলা হয় দোক্কোদো বা একাকী চলার পথ। আপনি যদি জীবনে মানসিকভাবে শক্তিশালী এবং অপরাজেয় হতে চান, তবে এই 21টি দর্শন আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। দোক্কোদো, নিজেকে অপরাজেয় করার 21টি জীবন দর্শন। বাস্তবতাকে মেনে নিন। সবকিছু যেমন আছে তেমনভাবেই গ্রহণ করুন। পরিস্থিতির বিরুদ্ধে অভিযোগ না করে বরং সেই পরিস্থিতিকে ব্যবহার করে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজুন। অপ্রত্যাশিত পরিবর্তনের বিরুদ্ধে লড়াই না করে তাকে মেনে নেওয়াই হলো একজন যোদ্ধার প্রথম শক্তি। ক্ষণিক সুখের পেছনে ছুটবেন না। সাময়িক শারীরিক বা মানসিক আনন্দ আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে। দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য তাৎক্ষণিক তৃপ্তি ত্যাগ করা শিখুন। সাময়িক আনন্দের মোহ কাটিয়ে উঠতে পারলে দীর্ঘমেয়াদী এবং বড় লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। আংশিক অনুভূতির উপর নির্ভর করবেন না। কেবল আবেগের উপর ভিত্তি করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। স্থির মস্তিষ্ক এবং গভীর পর্যবেক্ষণই সঠিক পথের সন্ধান দেয়। অস্পষ্ট ধারণা বা মুহূর্তের উত্তেজনার বশে নেওয়া সিদ্ধান্ত প্রায় ভবিষ্যতে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে হালকাভাবে এবং পৃথিবীকে গভীরভাবে দেখুন। নিজের অহংকার, আত্মতুষ্টি কমিয়ে আনুন। বরং চারপাশের জগৎ এবং মানুষের স্বভাব বুঝতে বেশি মনোযোগ হন। অহংকার মানুষের শেখার পথ বন্ধ করে দেয়। তাই নিজেকে ছাত্র মনে করে জগৎকে পর্যবেক্ষণ করা জরুরি। লোভ থেকে দূরে থাকুন। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা বা আপনাকে তার দাসে পরিণত করে। মানসিকভাবে স্বাধীন থাকতে চাইলে চাহিদাকে নিয়ন্ত্রণে রাখুন। যার প্রয়োজন যত কম, তাকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর জন্য তত বেশি কঠিন। অতীতের কাজে আক্ষেপ করবেন না। যা হয়ে গেছে তা বদলানো সম্ভব নয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেই আক্ষেপে বর্তমানকে নষ্ট করবেন না। পেছনের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো সামনের দিকে পূর্ণ শক্তিতে এগোতে পারবেন না। ঈর্ষা ত্যাগ করুন। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবা বা হিংসা করা আপনার নিজের গতি কমিয়ে দেয়। কেবল নিজের গতকালের সংস্করণের সাথে প্রতিযোগিতা করুন। হিংসা আপনার মানসিক শক্তিকে ক্ষয় করে ফেলে, যা আপনার নিজস্ব সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। বিচ্ছেদ নিয়ে শোক করবেন না। প্রিয়জন বা প্রিয় বস্তুর বিদায় জীবনের একটি চিরন্তন সত্যি। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। যেমন আপনার জীবন স্থায়ী নয়, তেমন এই পৃথিবীটাও স্থায়ী নয়। এই পরিবর্তনকে সহজভাবে মেনে নেওয়াই মানসিক শক্তির লক্ষণ। আঁকড়ে ধরার প্রবণতা যত কমবে, জীবনের কঠিন সময়ে আপনার মানসিক প্রশান্তি তত বেশি থাকবে। অভিযোগ করবেন না। নিজের ব্যর্থতার জন্য ভাগ্য বা অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। অভিযোগ মানসিক দুর্বলতা তৈরি করে। তাই সমাধানের দায়িত্ব নিজের কাঁধে নিন। অভিযোগকারী কেবল সমস্যা দেখে, কিন্তু দায়িত্ব গ্রহণকারী সবসময় সমাধানের পথ খুঁজে পায়। লালসা বা কামনার দাস হবেন না। তীব্র আবেগ বা সাময়িক আকর্ষণ যেন আপনার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন না করে। জীবনের উচ্চতর লক্ষ্যের প্রতি অনুগত থাকুন। শুধুমাত্র আবেগীয় তাড়না যেন আপনার জীবনের দীর্ঘদিনের তৈরি চরিত্রকে মুহূর্তেই নষ্ট করতে না পারে। সব বিষয়ে গোঁড়ামি ছাড়ুন। সব কিছু আপনার পছন্দ মতো হতে হবে এমন মানসিকতা ত্যাগ করুন। নমনীয়তা আপনাকে যে কোনো পরিবেশে টিকে থাকতে সাহায্য করবে। যে গাছ শক্ত তা ঝড়ে ভেঙে যায়, কিন্তু যা নমনীয় তা বড় তুফানের পরেও টিকে থাকে। নিজের আবাসের প্রতি মোহ ত্যাগ করুন। বিলাসবহুল বাড়ি, আরামদায়ক পরিবেশ আপনার সামর্থ্যের পরিচয় নয়। একজন যোদ্ধার আসল পরিচয় তার অবস্থানের নয়। অতিরিক্ত আরাম আপনাকে অলস করতে পারে, কিন্তু সাধারণ পরিবেশ আপনাকে সবসময় কর্মক্ষম রাখে। জিহ্বার স্বাদকে নিয়ন্ত্রণ করুন। কেবল স্বাদের জন্য খাবেন না, বরং শরীরকে কর্মক্ষম রাখতে যা প্রয়োজন তাই করুন। খাবারের উপর নিয়ন্ত্রণ মানে হলো নিজের ইন্দ্রিয় ও শরীরের উপর পূর্ণ কর্তৃত্ব স্থাপন করা। অপ্রয়োজনীয় বস্তু আঁকড়ে ধরে থাকবেন না। যা আপনার জীবনে কোনো মূল্য যোগ করছে না তা ত্যাগ করুন। অপ্রয়োজনীয় জিনিসের বোঝা আপনার চলার গতি কমিয়ে দেয়।
অপ্রয়োজনীয় জিনিসের ভিড়ে মানুষ প্রায় তার জীবনের আসল উদ্দেশ্যটি হারিয়ে ফেলে। অন্ধ প্রথা অনুসরণ করবেন না। কেবল সবাই করছে বলেই কোনো কাজ করবেন না। নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে যাচাই করে নিজের পথ নিজে তৈরি করুন। ভিড়ের অংশ হওয়া খুব সহজ, কিন্তু নিজের সত্যের পথে একা চলা সাহসের কাজ। সরঞ্জামের সঠিক ব্যবহার জানুন। কেবল যা প্রয়োজন তাই সংগ্রহ করুন। অহেতুক আড়ম্বর বা অপ্রয়োজনীয় উপকরণের চেয়ে আপনার দক্ষতা বাড়ানোতে বেশি গুরুত্ব দিন। অস্ত্রের আধিক্য নয়, বরং উপকরণের সঠিক ব্যবহারই প্রতিকূল সময়ে জয় নিশ্চিত করে। মৃত্যুকে ভয় পাবেন না। মৃত্যুকে জীবনের অনিবার্য অংশ হিসেবে মেনে নিলে অহেতুক ভয় কেটে যাবে। এই নির্ভীকতাই আপনার জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মৃত্যুর ভয়কে জয় করতে পারলে জীবনের প্রতিটি মুহূর্ত অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে। শেষ বয়সের জন্য আরামের আকাঙ্ক্ষা করবেন না। বয়সের দোহাই দিয়ে কর্মক্ষমতা হারাবেন না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানসিকভাবে সজাগ এবং সক্রিয় থাকার চেষ্টা করুন। বার্ধক্য শরীরে আসতে পারে, কিন্তু মনে যেন কখনো পরাজয় বা অবসাদ না আসে। শ্রদ্ধা রাখুন, কিন্তু নির্ভর করবেন না। আধ্যাত্মিক শক্তিকে শ্রদ্ধা করুন, কিন্তু অলৌকিক কিছুর উপর ভালো কিছু হবে এটা চিন্তা করে আশায় হাত গুটিয়ে বসে থাকবেন না। সৃষ্টিকর্তার প্রতি ভক্তি আপনাকে শান্তি দিতে পারে, কিন্তু আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করবে। মর্যাদা রক্ষা করুন। পরিস্থিতি যাই হোক, নিজের আত্মসম্মান এবং আদর্শ বিসর্জন দেবেন না। অমরত্ব লাভ করা যায় শরীরের মাধ্যমে নয়, বরং নিজের আদর্শ ও চরিত্রের মাধ্যমে। জীবন ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু আপনার কাজের মাধ্যমে অর্জিত সম্মান চিরস্থায়ী। সঠিক পথ থেকে বিচ্যুত হবেন না। আপনার নীতি এবং আদর্শে অটল থাকুন। হাজারো প্রলোভন এলেও নিজের সত্যের পথে অবিচল থাকাই একজন প্রকৃত যোদ্ধার পরিচয়। বিপদের মুখেও নিজের নীতি না ছাড়াই হলো একজন মানুষের আধ্যাত্মিক শক্তির চূড়ান্ত পরীক্ষা। মিয়ামোতো মুসাশির এই 21টি নিয়ম কেবল একটি তালিকা নয়, এটি নিজেকে গড়ার একটি কঠিন সাধনা। পৃথিবী আপনাকে অনেক প্রলোভন দেখাবে, অনেক বাধা দিবে, কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যে অটল থাকতে পারেন তবে আপনি হবেন অপরাজেয়। মনে রাখবেন, জগতের জয়ের চেয়ে নিজের ভেতরের জগৎকে জয় করাই হলো সবথেকে বড় বিজয়। আজ থেকেই নিজের জন্য একটি নিয়ম বা কয়েকটি নিয়ম বেছে নিন এবং তা পালন করা শুরু করুন। আপনার যাত্রা শুরু হোক আজ থেকেই। ধন্যবাদ।